যতই আল্লাহর নবী রবে নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া লাচার। এমন সেই কঠিন নিদান মাই চিনবে না গর্বের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবী গুণমণি উম্মত বলে করিবেন চিৎকার। পাপী উম্মতকে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি না বিজিবিনে। পাপী উম্মত নবী বলবে আবু বকরে তুমি লো দুজকের খবর, দুজকে নি যাই উম্মত আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লো কাউসারের পানি, উম্মতের করাও না আহার। ফুলসিরাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে, উমর যাও মিজানের পাল্লার ধার। পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মতকে করিবে পার। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। চিন্তা করেন কতটুকু ছোট মনের মানুষ হলে আমার নবী পাকের শানে এই ধরনের তার বক্তব্য মুখ দিয়ে আসতে পারে। বাইরে দুনিয়াতে যাই করেন না কেন, নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, হজ করছেন না, যাকাত দিচ্ছেন না, গুনাহগার, তওবা করলে আল্লাহ মাফ করতে পারে। কিন্তু মুস্তাফার শানে যারা বেয়াদবি করবে, এই বেয়াদবি আমার আল্লাহ পশ্চিম কালেও মাফ করে দিবে। হ্যাঁ, বুঝতে হবে। আদম নবী হাসরের ময়দানে এমনি দাঁড়ায় থাকবো, পরে জবান খুলে বলেন আমার নবী নূর না মাটি, আমার নবী নূর না মাটি, আমার নবী নূর না মাটি। ঈমান রাখবেন, ঈমান রাখবেন। আর ওই সমস্ত ওহাবী মার্কা মুহাদ্দিসদের কাছ থেকে দূরে থাকবেন, 100 হাত দূরে থাকবেন, 100 হাত দূরে থাকবেন। এগুলো হচ্ছে বিষের বোতলে দুধের লেবেল। জান্নাতে যাইতে গেলে প্রচুর পরিমাণ বন্দেগী করা লাগবে, এটা শর্ত না। আসহাবে কাহাফের ঘটনা, ওলিদেরকে মহব্বত কইরা কুত্তা পর্যন্ত জান্নাতি হয়ে গেছে। নবীরে মহব্বত কইরা ওয়াইস আল কারনি 32টা কুফরি করছে, কিতাব বলে জাহান্নামী। কিন্তু নবীর প্রেমের ক্ষেত্রে আল্লাহ কই বন্ধু গো আপনাকে ভালোবাসে, এই ভালোবাসার কাছে কুফরি কোনো কিছুই না। প্রেম তো বুঝে না, এগুলা প্রেম বুঝে না। বন্দেগী, শয়তানের জীবনে কি বন্দেগী কম আসেনি? হ্যাঁ, চুল পরিমাণ সৃষ্টি জগতের চুল পরিমাণ জায়গা বাকি রাখে নাই, যেই জায়গার মধ্যে মুআল্লিমাল মালাইকা সেজদা দেয় নাই। শুধুমাত্র আদম সেজদা করে নাই। আল্লাহ কজা এবার আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, লানতের গাঁটটি গলার মধ্যে লইয়া হাড়ি ভাতি লইয়া এবার এখান থেকে কষ্ট লাগতেছে। সত্য কথাগুলা বাজান তিতা লাগে। আমি সব সময় সত্য কথাগুলা বলার চেষ্টা করি, এই জন্য আমারও শত্রু বেশি। দুনিয়ার মানুষ আমার শত্রু হোক, আই ডোন্ট কেয়ার, বাট মে কুছ নেই। বুঝেন নাই? আল্লাহর রাসূলের কাঠগড়ায় যাতে আমি আসামি না হয়ে যাই। দুনিয়ার জমিনে কোন হুজুরে আমারা ভালো বলছে না, কোন ব্যক্তি আমারা ভালো বললো না, এইগুলা দেখার আমার টাইম নাই। মরার পরে আমি নবীর দিদার চাই, দিদার চাই, দিদার চাই। আপনারাও নবীর দিদার চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? এই কপাল পোড়া গুলা হাসরের ময়দানে বলবো হারে কি যে ধরা হাইলাম রে দুনিয়াতে। ওই সময় কাঁদলে কোনো লাভ হবে না, সময় গেলে সাধন হবে না। ও সময়ে কৃষি করে ওরে মোল্লা মিশামিশি খেটে মরে, গাছ যদি হয় বীজের জুড়ে তাতে ফল ধরবে না, বলো ফল ধরবে না। সময় গেলে সাধন হবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।